বন্ধুরা, দাদাভাইকে দেখুন, শুধু সব নিয়ে বসে গেছে। কত কিছু দেখেছেন, বার করছে, সব সব ফেলবে, সব একে একে। দেখুন সব কত জিনিস। বসে পড়ো, বসে এবার পরিষ্কার করো। আর আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করিনি বন্ধুরা, ইচ্ছা করেই করিনি, ভালো লাগছিল না একদম, যে তাকে নিয়ে আমি শেয়ার করি। আমার এই বারান্দাটা যার জন্য তৈরি করা হয়েছিল, আপনাদের অনেক ভিডিওতেই তাকে আমি দেখিয়েছি। সে আমাদের সাথে ছিল 10 বছর 6 মাস। মে মাসে 1 তারিখে চলে গেছে। তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি তার কথা। তাই এই জায়গাটা এবার পরিষ্কার করে দেওয়া হচ্ছে, দেখি কী হয় না হয়। বয়স হয়ে গেছে অনেকটা, লাস্টের দিকে একদম মরতে গেলে লাস্টের একদিন একদম খাওয়ায় ছেড়ে দিয়েছিল। তা আমি দেখাইনি আপনাদের ওর ওইসবগুলো, কেন আমার ভালো লাগতো না একদম, তার জন্য দেখাইনি। সেই বারান্দাটাই আজকে সব পরিষ্কার হচ্ছে, আপনাদের দাদাভাই সব পরিষ্কার করছে, করে দেখা যাক কি করে। এতক্ষণ থাকলে সে কিন্তু এত চিৎকার করতো, কাজ তো করতেই দিত না, খুব চিৎকার করতো। আপনারাও শুনেছেন কোনো কিছু কাজ করার আগে, কিন্তু ওর গলা আগে পাওয়া যেত। আপনাদের সঙ্গে ভিডিও করবো কি, কারোর সঙ্গে কথা বলতে দিত না একদম। সে আমাদের কোনো লোকের সঙ্গে, তা আজকে 18 দিন হয়ে গেল ঠিক আছে। হ্যাঁ, যেখানে গেছে ভালো থাকুক, সুস্থ থাকুক। কী করবো, ধরে রাখার মতন তো না যে ধরে রেখে দেবো, সবাইকেই যেতে হবে। মনটা খারাপ লাগে, বারান্দায় বেরোলেই ও আমার থাকতো, আর সব কিছুতে আওয়াজ ও আগে দেবে, লোকজন আসুক যাই আসুক ও আগে ডাকবে। আর ওর পাপাকে তো দেখেছেনই যে খুব ভালোবাসতো, খুব। ওর পাপা ওর সব ছিল, চান করানো থেকে সব কিছু খাওয়ানো থেকে ওর পাপা ছিল সব। ওর একটু বৃষ্টি হলে যদি আপনাদের দাদাভাই বেরোতো, তা ও যে কী করতো যে বলার মতো না, পাগলা হয়ে গেছে যে ওর পাপা কেন বেরিয়েছে বৃষ্টির মধ্যে। কী করবো বন্ধুরা, কষ্ট হয়, কিছু করার নেই। বয়স হয়েছে 10 বছর 6 মাস রইল আমার কাছে, সুখ দুঃখ মিলিয়ে। আর কি বলবো, সেই জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে, দেখি কি হয় না হয়। বন্ধুরা, আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে এসেছি একটা আমের রেসিপি নিয়ে। এখন আম পেকে গেছে একদম, কাঁচা আমের আপনাদেরকে চাটনি করে দেখানো হয়েছে, আচার করে দেখানো হয়েছে, কিন্তু পাকা আমের কিছু দেখানো হয়নি। তা আজকে আমি পাকা আম দিয়ে, যেহেতু পাকা আম এখন উঠেছে, তা পাকা আম দিয়ে ঝটপট করে ফেলবো একদম। কি করব, আম সত্ত্ব। তা পাকা আম দিয়ে একটুখানি আম সত্ত্ব বানাবো, তার জন্য দেখুন আমি 4টি আম নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু চিনি দিয়ে বানাবো না বন্ধুরা, আমি কিন্তু গুড় দিয়ে বানাবো। এটা হচ্ছে আখের গুড়, আখের গুড় দিয়ে আমি আম সত্ত্ব বানাবো। তা দেখতে থাকুন আমি কিভাবে কি করি না করি, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিনি অনেক সময় ক্ষতিকারক বলতে গেলে, এখন চিনিটা কম খাওয়াই ভালো, চিনির বদলে কিন্তু গুড় খাওয়া অনেক ভালো। তার জন্য কিন্তু আমি গুড় দিয়েই করবো। আপনারা কখনো দেখেছেন কি আমি জানি না যে গুড় দিয়ে আম সত্ত্ব বানাতে, আজকে দেখতে থাকুন যে আপনাদের দিদিভাই গুড় দিয়ে আম সত্ত্ব বানাবে। তা কিভাবে কি করি সাথে থাকুন কিন্তু বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর আম সত্ত্ব কিন্তু সবাই খেতে ভালোবাসে, আর আমার বাড়িতে গোপাল সোনা আছে, মাধব সোনা আছে, তাদের জন্য কিন্তু আমি বানাবো বা আমরা খাবো। চলুন বন্ধুরা দেখতে থাকুন। আম যেহেতু আমি কোনো কিছু করলাম না, পাকা আমগুলো কিন্তু এইভাবে আমি বার করে নেবো বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু একটা বেশ সুন্দর গ্রেভি তৈরি করে নেবো একদম। মিষ্টি বুঝে, আমের মিষ্টি বুঝে কিন্তু আপনারা গুড় বা চিনি যে যেটা ইউজ করবেন সেটা কিন্তু ব্যবহার করবেন। আমের কতটা মিষ্টি সেই হিসাব করে, যদি আম একটু টক থাকে সেই হিসাব করে একটুখানি দেবেন। আর আম সত্ত্বটা আপনারা কেমন খেতে চাইছেন, একটু মিষ্টি মিষ্টি টকটা না পুরোপুরি মিষ্টি, সেই হিসাব করে কিন্তু আম সত্ত্বটা ব্যবহার করুন। আমি কিন্তু হাত দিয়ে সব আমের এইভাবে আমি বার করে নেব। আর আমি বলবো এখনকার দিনে আপনারা একটুখানি গুড়টাকে ইউজ করুন চিনিটাকে বাদ দিয়ে, তাহলে কিন্তু ছোট বড় সবাইকার ক্ষেত্রে কিন্তু খুব ভালো।
চলুন এইভাবে সব আমগুলো কিন্তু আমি এইভাবে করে নেব। বন্ধুরা আমরা কিন্তু এইভাবে সব আমি বার করে নিয়েছি পিউরি। এবার এটাকে আমি সুন্দরভাবে ছেঁকে নেবো। চলুন বন্ধুরা এইভাবে বার করে নিয়েছি, দেখুন খোলাগুলোকে আলাদা করে নিয়েছে। আর এখানে কিন্তু পিউরিটা আছে, এবার এটাকে সুন্দরভাবে ছেঁকে নেব, না থাকলে কিন্তু হবে না। চলুন বন্ধুরা যে কড়াটার মধ্যে করবো সেই কড়াটার মধ্যেই কিন্তু আমি নিয়ে নিলাম, নিয়ে একটা ছাঁকনি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এটাকে সব আমি সুন্দরভাবে কিন্তু ছেঁকে নেব, না থাকলে হবে না বন্ধুরা, ছেঁকে নিতে হবে জিনিসটাকে। এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে আগে ছেঁকে নিই। এই দেখুন বন্ধুরা সমস্ত আমের কিন্তু বেশ কাইটা আমি বার করে নিয়েছি। আর এই দেখুন এতটা ছোবড়া বেরিয়েছে, দেখছেন? এটা কিন্তু দিলে এই যে আঁশ আছে, মুখে খেলে কিন্তু এই আঁশগুলো লাগবে, তাই জন্য কিন্তু ছেঁকে নেবেন। ছেঁকে নিলে সুন্দরভাবে পিউরিটা বার করে নেবেন। আমার এতটা পিউরি হয়েছে, চলুন এবার গ্যাস জ্বালানো হোক। দিয়েছি, দিয়ে কিন্তু কড়াই একদম আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটুকু কিন্তু আমার এখানে কোনো কিছু পাবেন না, ছাঁচগুলো যেটা সেটা। এবারে একসঙ্গেই আম আর আমি এই গুড়টা কিন্তু একসঙ্গেই জাল দেবো বন্ধুরা, তার জন্য কিন্তু আমি গুড়টা আর আমটা একসঙ্গে দিয়ে দেব সুন্দরভাবে। আপনারা কিন্তু আমের মিষ্টি দেখে অনুজাত করে কিন্তু আপনারা এটা দেবেন। আমার মনে হয়েছে এইটুকুনি দিলেই কিন্তু আমার বেশ সুন্দরভাবে হয়ে যাবে। এবার কিন্তু শুধু নেড়ে যাব আস্তে আস্তে করে, আর গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দেবো, দিয়ে সুন্দরভাবে নাড়ব। চলুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু হচ্ছে একদম সুন্দরভাবে। আর গুড় দেওয়ার কারণে কিন্তু কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কি দারুণ একটা যে ফুটি কিনে আমরা খাই, সেই ফুটির গন্ধটা কিন্তু এই আমসত্ত্বের মধ্যে বেরোচ্ছে, দারুণ লাগছে কিন্তু। চলুন আস্তে আস্তে এটা করে নিই। আমার আমসত্ত্বটা কত সুন্দর ফুটছে দারুণভাবে। দেখছেন? আর গুড়টা দেওয়ার জন্য কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আমসত্ত্বের বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু একটুখানি আমি গাঢ় করে নেব আমসত্ত্বটা, দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু পাতলা আছে। এইভাবে আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে করবো, আর গ্যাস কিন্তু একদম আস্তে রেখে দেবো। কিন্তু এই আমসত্ত্বটার মধ্যে বন্ধুরা দিয়ে দেবো একটুখানি বিট নুন। আপনারা এমনি নুনও দিতে পারেন, কিন্তু বিট নুনের টেস্টটা কিন্তু সুন্দর, তাই কিন্তু আমি বিট নুন দিলাম বন্ধুরা। দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে দেবো। আর আমসত্ত্বটা কিন্তু আমার একদম হবার মুখে, দেখতেই পাচ্ছেন অনেকটা কমেও গেছে সুন্দরভাবে। আর আমি কিন্তু যে থালা কিন্তু রৌদ্রের মধ্যে দিয়েও দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। বন্ধুরা আমার চান হয়ে গেছে, এবার দেখি মা কি করছে। আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু থালাটা মাখিয়ে নেব। বন্ধুরা আমরা কিন্তু আমসত্ত্বটা একদম দেখি মনে হচ্ছে আর কিন্তু এর থেকে বেশি গাঢ় করবো না, এটাই কিন্তু হয়ে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে না, হেভি সুন্দর এসছে। গুড়টা দেওয়ার জন্য কিন্তু কালারটা আরো সুন্দর এসছে বন্ধুরা। চলুন আমসত্ত্বটা এবার নামিয়ে দিই। নামিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি থালাতে তো রোদে দিয়েছিলাম আর তেলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু এবার থালার মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে চালিয়ে দেবো। এইভাবে বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না, সেইভাবেই কিন্তু আমি থালাটায় দেবো বন্ধুরা। আর এটা কিন্তু আমি কোনো রোদ দূরে দেবো না বন্ধুরা, এটা পুরো পাখার তলাতেই আমি শুকনো করবো আমসত্ত্বটা, দেখতে থাকুন। এবার দুটোকে বেশ একটু নেড়ে দিই টুকটুক টুকটুক করে। এইভাবে আমি পাখার তলাতেই দুটো আমসত্ত্ব কিন্তু রেখে দেবো। এবার অপেক্ষায় থাকবো যে তুলে আপনাদের তো দেখাবোই যে কেমন হয়েছে, খেয়েও দেখাবো। দেখতেই পেয়েছেন একদম পাকা আমের কিন্তু আমসত্ত্ব হয়ে গেল বন্ধুরা। পাখার তলায় একদিন রেখে দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি রোদে দেবো না, রোদে না দিয়ে ঝঞ্ঝাট একদম রোদে ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু পাখার তলায় আমসত্ত্ব কমপ্লিট হয়ে যাবে। চলুন বন্ধুরা